হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকে সরকারি চাকরিজীবীদের জন্য সব থেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। এর ভিতরে অর্থাৎ 2 থেকে 3 দিনের ভিতরে সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে নেতিবাচক নিউজ ছয়লাভ হয়ে গিয়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন কনভেনশনাল আমাদের নিউজ পত্রিকায়। সেখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে পে স্কেল পিছিয়ে যাচ্ছে, সরকারি চাকরিজীবীদের জন্য দুঃখের খবর, পে স্কেল আর আসছে না, 2 মাস পিছিয়ে যাচ্ছে, অক্টোবরের আগে পে স্কেল নয়, এমন নানা নিউজ। কিন্তু সেই সব নিউজের উপরে জল ঢেলে দিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজকে পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের কি সুখবর দিয়েছে সেটি নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আশা করি আপনাদের সুবিধা হবে। পে স্কেল সংক্রান্ত সঠিক এবং সত্য নিউজটি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে জেনে নিই আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী পে স্কেল নিয়ে কি সুখবর দিয়েছেন সরকারি চাকরিজীবীদেরকে। আমরা চলে এসেছি মূল ভিডিওতে। এবার আমরা জেনে নেব যে তিনি কি বলেছেন পে স্কেল নিয়ে। তিনি কিন্তু আজকে অর্থাৎ 30শে জুনের জুলাইয়ের আজকের এই নিউজটি কিন্তু 29শে জুলাই বুধবার আমাদের বাংলাদেশের সবথেকে জনপ্রিয় আপনাদের নিউজ পত্রিকা সেটি হচ্ছে প্রথম আলো কিন্তু আমাদের অর্থমন্ত্রীর কাছে একান্তভাবে পে স্কেল সংক্রান্ত কিছু জানতে চেয়েছেন, কিছু তথ্য, এবং তার জবাবে আমাদের অর্থমন্ত্রী পে স্কেল নিয়ে অনেক কথা বলেছেন। সেটা জেনে নিবে এক এক করে। প্রথমে জানা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেল নিয়ে কাজ এখনো চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আমাদেরকে কিন্তু আগেও অর্থাৎ কালকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদ সহ তারপরে এবং 12 থেকে 13 দিন আগ পর্যন্ত আমাদের অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেছেন পে স্কেল তারা ধাপে ধাপে বাস্তবায়ন করবে। এই বাস্তবায়নের জন্য সরকার বদ্ধপরিকর, অর্থাৎ এখান থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই। আইএমএফ যত এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করুক বা তারা বলুক পে স্কেলটি পিছিয়ে দিতে, যেহেতু একবার ইস্তেহারে বিএনপি সরকার নির্বাচনের আগে এটি বলেছে এবং তারপরে এসে মহান জাতীয় সংসদে বলা হয়েছে পে স্কেলটি 2026 সালের জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, এখান থেকে পিছিয়ে আসার আর কোনো উপায় নেই। আরো বলা হয়েছে, তিনি বলেন কমিটির কাজ শেষ হলেই নতুন বেতন কাঠামোর প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। অর্থাৎ সরকার এখন সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ধাপের দিকে আগাচ্ছে। আপনাদেরকে বলেছিলাম সচিব কমিটির এখনো 2 থেকে 3টি বৈঠকের প্রয়োজন রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আগস্ট মাসের প্রথম সপ্তাহের ভিতরে সচিব কমিটির সকল কার্যক্রম শেষ হয়ে যাবে। পরে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বারবার করে জানিয়েছেন যে পে স্কেলের সচিব কমিটির যে চূড়ান্ত রূপরেখা রয়েছে সেখান থেকে আরেকটু পর্যালোচনা করে চূড়ান্ত আকারে সেটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য। এজন্য আর 2 থেকে 3টি বা অল্প কিছু বৈঠকের পরই কিন্তু সচিব কমিটি পে স্কেল নিয়ে চূড়ান্ত রূপরেখা দিতে পারবে। এরপরে আমরা চলে আসবো। তারপরে বলা হয়েছে অর্থমন্ত্রী আরো জানান মন্ত্রিসভার অনুমোদন দেওয়ার পরই প্রজ্ঞাপন বা গ্যাজেট জারির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এতে বাস্তবায়নের পথ আরো পরিষ্কার হয়ে যাবে। তার মানে আপনি বুঝতে পারছেন গ্যাজেট প্রকাশের কিন্তু আর বেশি সময় বাকি নাই। গ্যাজেট প্রকাশের আগে যে সকল কার্যক্রম বাকি থাকে সেগুলো কিন্তু সরকার কার্যক্রম করা শুরু করেছে এবং আমাদের অর্থমন্ত্রী নিজের মুখে জানিয়ে দিয়েছেন যে আর অল্প কিছু কার্যক্রমের পরেই পে স্কেলটি আনুষ্ঠানিকভাবে গ্যাজেট আকারে জারি করা হবে। এবার আমরা চলে আসবো। তারপরে বলা হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না। অর্থমন্ত্রীর এই বক্তব্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পে স্কেল আসতে আর বেশি দেরি নেই। সেখানে আমার সরকারি চাকরিজীবীরা আর যেখানে যে গুজব, যে নেতিবাচক নিউজ যেখান থেকে আসুক না কেন আপনাদের বিশ্বাস করতে হবে না। এই নেতিবাচক নিউজই কিন্তু সরকারি চাকরিজীবীদের মাথা খেয়ে ফেলছে। আমাদেরকে বলবো পে স্কেল হবেই এবং সেটি 2026 সালের জুলাই থেকে হবে। গ্যাজেট যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরেও আসে, আমাদের 8ম পে স্কেলে যারা কর্মরত ছিলেন সরকারি চাকরিতে, আমি আশা করি তারা এখনো মনে রয়েছে যে ডিসেম্বরে আপনি বেতন পেলেও আপনি কিন্তু সকল বেতন বকেয়া আকারে পেয়ে গিয়েছিলেন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এজন্য আমি আশা করব যে আপনারা আর মনে কোনো চিন্তা ভাবনা রাখবেন না, মন পরিষ্কার রাখুন। সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি থেকে সরে আসবেন না। সেটি হলো 2026 সালের জুলাই থেকে পে স্কেলের বেসিকের 100% বাস্তবায়ন। এখান থেকে সরে আসলে হবে না। পে স্কেল যদি সেই ধাপে ধাপে অর্থাৎ 40, 50, 60% আকারে বাস্তবায়ন করা হয় প্রথম অর্থ বছরে, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের লাভের গুড় পিঁপড়িতে খেয়ে যাবে। অর্থাৎ লাভ কোনোভাবে হবে না। যতটুকু লাভ হবে দেখা যাবে এই চরম মূল্যস্ফীতির বাজারে এই অল্প অর্থ দিয়ে আপনি কোনোভাবে আপনার পরিবারকে সামাল দিতে পারবেন না। এই জন্য আমাদের এক দফা এক দাবিই থাকবে 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বর্ধিত বেতনে 100% বাস্তবায়ন চাই।
ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা পে স্কেল সংক্রান্ত ভিডিও দেখে থাকেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, সামনে পে স্কেলটি সচিব কমিটি কার্যক্রম শেষ হলে মন্ত্রিসভায় উঠবে, তারপরে এটি প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে গেজেট আকারে প্রকাশ হবে। এই সকল কার্যক্রম স্টেপ বাই স্টেপ আসবে এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সত্য অথেন্টিক নিউজ জানিয়ে যাব পে স্কেলের গ্যাজেট কেমন হতে চলেছে এবং সরকারি চাকরিজীবীরা আদৌ কেমনভাবে সুযোগ সুবিধা পাবেন। তা সত্য অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। একটু খেয়াল করে দেখবেন যে সাবস্ক্রাইব বাটনটি যদি লাল হয়ে থাকে ওখানে ক্লিক করে ধূসর রং করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজে, ফেসবুক পোস্ট, গ্রুপ বা রিলস থেকে যারা ভিডিও দেখে থাকেন এবং সর্বোপরি ফেসবুকে পে স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্যটি জানতে চান তারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আরো বলা হয়েছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আইএমএফ এর ঋণ বা নতুন ঋণ কর্মসূচির উপর নির্ভর করছে কিনা এমন একটি প্রশ্ন করা হয়েছে তার কাছে, অর্থাৎ আমাদের অর্থমন্ত্রীর কাছে প্রথম আলো থেকে সাংবাদিক জানতে চেয়েছে যে নতুন যে ঋণ কর্মসূচি অথবা আইএমএফ এর যে ঋণ কর্মসূচি রয়েছে সেটির উপরে পে স্কেল নির্ভর করছে কিনা। তার জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, স্পষ্ট করে তিনি জানিয়েছেন যে কোনোভাবেই কোনো ঋণ কর্মসূচি বা আইএমএফ এর উপরে এই নবম পে স্কেলটি নির্ভর করছেন না। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অর্থাৎ আইএমএফ এর কারণে পে স্কেল আটকে আছে এই ধারণা তিনি নাকচ করেছেন। অর্থাৎ আপনি আমাদের অর্থমন্ত্রীর মুখ দিয়েই শুনে নিয়েছেন যে কোনো ঋণ কর্মসূচি আসবে বা ঋণ সরকার পাবে তাহলে পে স্কেল বাস্তবায়ন হবে, এমন কোনো কিছু তো কিন্তু সরকার ভাবছে না। হ্যাঁ, বৈদেশিক ঋণ বা দেশের অভ্যন্তরীণ কোনো ঋণ নিয়ে যদি সরকার পে স্কেল বাস্তবায়নের যে প্রয়োজনীয় অর্থ রয়েছে সেখানে কিছু সাপোর্ট দিতে পারে, সেটা সরকার অবশ্যই নিবে। কিন্তু কোনো ঋণ কর্মসূচি বাস্তবায়ন হবে তার প্রেক্ষিতে পে স্কেল বাস্তবায়ন হবে, তাহলে কিন্তু মহান জাতীয় সংসদে অর্থমন্ত্রী পে স্কেল নিয়ে ভাষণ দিতেন না এবং তিনি স্পষ্ট করে বলতেন না 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করবেন। এজন্য আশা করি আপনাদের মনের কনফিউশন একটু হলেও দূর করতে পারছি। কোনো আমাদের মিডিয়ার নিউজ আপনি পড়বেন না, এই সকল মিডিয়া কিন্তু চেষ্টা করে সরকারি চাকরিজীবীদের যে ইমোশন রয়েছে সেটিকে পুঁজি করে নিউজগুলো করা এবং সরকারি চাকরিজীবীরা যেন বিভ্রান্ত হয়। সরকারি চাকরিজীবীরা আর বিভ্রান্ত হবে না। তারা পে স্কেল, তাদের যে ন্যায্য দাবি, তাদের যে ন্যায্য পাওয়া, দীর্ঘ 11 বছর ধরে তারা যে বৈষম্যের ভিতরে রয়েছে সে বৈষম্যের বেড়াজাল থেকে তারা বেরিয়ে আসবে নবম পে স্কেলের মাধ্যমে। আরো বলা হচ্ছে, অর্থমন্ত্রী ব্যাখ্যা করেন আইএমএফ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কোনো আপত্তি জানায়নি। অর্থাৎ এখানেও আপনি স্পষ্ট করে শুনে নিলেন, যেখানে বারবার বিভিন্ন নিউজ পোর্টাল থেকে নিউজ করা হচ্ছে 2 বছর পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, না পিছিয়ে দিলে আইএমএফ এর ঋণ না হতে পারে, সরকার চাপে রয়েছে, এ সকল কিন্তু বানোয়াট এবং নেগেটিভ নিউজই করা হয়েছে। অর্থাৎ আমাদের অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন নবম পে স্কেল দরকার নেই বা সরকারের এই কার্যক্রমটি করা উচিত নয় এমন কোনো কথা কিন্তু বলা হয়নি এবং সেটা আইএমএফ এর তরফ থেকেও আসেনি। তারা শুধু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের উৎস এবং রাজস্ব আহরণ পরিকল্পনা জানতে চেয়েছে। অর্থাৎ আইএমএফ জানতে চেয়েছে আপনারা যে সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত ব্যয় করবেন সেই অতিরিক্ত ব্যয়ের টাকাটা কোথা থেকে আসবে এই ভয়ঙ্কর অর্থনীতির অবস্থায়। সরকার কিন্তু সেখানে আইএমএফ কে তারা সদুত্তর দিয়েছে এবং তারা চেষ্টা করছে আরো কিভাবে অর্থনীতি তাদের যে যতটুকু অর্থ প্রয়োজন রয়েছে সে কোন কোন উৎস থেকে এনে এই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলটি খুব ভালোভাবে বাস্তবায়ন করা যায় সে কার্যক্রমে কিন্তু সরকার এগিয়ে নিচ্ছে এবং আমাদের সচিব কমিটি কিন্তু সে কার্যক্রমই চালাচ্ছে। এবার বলা হয়েছে, তিনি বলেছেন সরকার নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, এই বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থাৎ এই একটা কথার মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারছেন সরকার প্রতিশ্রুতি দিয়েছে, যেহেতু সরকারি প্রতিশ্রুতি পালন করবে। আর এটি যেহেতু একটা নির্বাচিত সরকার এবং তারা যেহেতু ইস্তেহার পর্যন্ত এই নবম পে স্কেল যথাসময়ে বাস্তবায়ন করবে বলে উল্লেখ করে এসেছে, জনগণের ভোটে যারা জিতে আসে তারা কিন্তু এভাবে প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে ফিরে আসতে পারে না। যতই তারা অর্থনীতি ভঙ্গুর থাকুক, যতই যাই হোক না কেন, একবার প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেলে সেখান থেকে ফিরে আসা কিন্তু সম্ভব নয়, বিশেষ করে রাজনৈতিক সরকারের ক্ষেত্রে। আরো বলা হয়েছে যে বিভিন্ন গণমাধ্যমে পে স্কেল নিয়ে ভিন্ন ভিন্ন সংবাদ প্রকাশের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন এ নিয়ে তিনি বারবার মন্তব্য করতে চান না, সব প্রক্রিয়া সম্পন্ন হলে সরকার আনুষ্ঠানিকভাবে একবারে বিস্তারিত জানাবে। অর্থাৎ প্রথম আলো কিন্তু তার কাছে জানতে চেয়েছেন যে বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যে নিউজ পত্রিকা বা নিউজ পোর্টাল রয়েছে তারা যে বারবার পে স্কেল নিয়ে বিভ্রান্তমূলক নিউজ করে, এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী কি বলতে চান। তিনি কিন্তু বলেছেন যে আমি বারবার এই নিয়ে কথা বলতে চাই না, সরকার পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি এবং এর কার্যক্রম শেষ হলেই সরকার অফিসিয়াল ভাবে তারা জানিয়ে দিবে পে স্কেল গ্যাজেট এবং তখন থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন।
বলা হয়েছে অর্থমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট সরকারের লক্ষ্য হলো দ্রুত মন্ত্রিসভায় অনুমোদন নিয়ে গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা, যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে পারেন। সব মিলিয়ে অর্থমন্ত্রীর বার্তায় তিনটি ইতিবাচক দিক উঠে এসেছে। প্রথম যে ইতিবাচক দিক সেটি হলো কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, অর্থাৎ মন্ত্রিসভায় পে স্কেলটি উঠে গেলে সেখানে অনুমোদনের মাধ্যমে গ্যাজেট প্রকাশ হয়ে যাবে, তার আগে প্রায় কার্যক্রম শেষ হয়ে এসেছে। 2 নম্বর হলো শীঘ্রই মন্ত্রিসভা উপস্থাপন করা হবে, অর্থাৎ শেষ যে কার্যক্রম রয়েছে সেটা প্রায় শেষ কার্যক্রম প্রায় নিষ্পত্তির পর্যায়ে পৌঁছেছে এবং সর্বশেষ অংশ অনুমোদনের পর গ্যাজেট জারি হলে বেশি সময় লাগবে না। এটা কিন্তু আমরা অর্থমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট হয়েছি। পে স্কেল সংক্রান্ত আপনাকে সত্য এবং অথেন্টিক নিউজ জানালাম। কালকেও আপনাদেরকে আমি বারবার বলেছি পে স্কেল কোনোভাবে পিছাবে বা পে স্কেল দিবে না এমন কোনো পর্যায়ে সরকার যেতে পারবে না, কারণ সরকার একবার কথা দিয়ে ফেলেছে। আপনারা তবুও এখান থেকে বলেছেন যে সব নিউজ পোর্টালে এমন নিউজ হচ্ছে, তুই বেশি জানিস, তুই উল্টোপাল্টা নিউজ দিস, আদৌ পে স্কেল হবে না, মোলা ঝুলবে, সকল কথা কিন্তু আপনি বলেছেন। আমি জানি একজন সরকারি চাকরিজীবী হয়ে এই নবম পে স্কেল আপনার মনের কতটুকু কাছে রয়েছে। এই নবম পে স্কেল বাস্তবায়ন হলে অনেকে ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হবেন, অনেকে পরিবারকে নিয়ে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। অনেক আশা ভরসা আমাদের নবম পে স্কেল নিয়ে নিয়েছে। এজন্য নবম পে স্কেল নিয়ে যখন একটু ইতিবাচক নিউজ হয় আমরা আমাদের সকলের মন ভালো হয়ে যায়। আবার যখন পে স্কেল নিয়ে কোনো নেগেটিভ বা গুজব ছড়িয়ে দেওয়া হয় তখন সরকারি চাকরিজীবীদের মন ক্ষুণ্ণ হয় এবং তারা কষ্ট পায়। এটা আমি বুঝি, এজন্য আমি কোনো কিছু মনে করি না। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েই কিন্তু প্রায় 34,000 পরিবারের সাবস্ক্রাইবারের পরিবার ইউটিউবে আমার হয়ে গিয়েছে এবং ফেসবুকে 10,000 ক্রস করে গিয়েছে। আপনারা জানেন এই ইউটিউব চ্যানেলটি পে স্কেল নিয়ে সদা সত্য এবং অথেন্টিক নিউজ দেয়। এই জন্য শেষে অংশে এসে আমাদের কাছে একটাই কথা থাকবে, পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। বা আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।